অন দ্য স্পট নিয়ে আমি আত্রেই, আমার সঙ্গে রয়েছে শুভদীপ। আর শুভদীপ, আমরা প্রথমেই আদালতের দিকে নজর রাখবো, কারণ ইডি এবার আদালতের দ্বারস্থ। একদমই, ইডি অধিকর্তা কলকাতা সফর করেছেন গতকাল এবং তারপর দিনই আজ হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালী কাণ্ডে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর মামলা দায়েরের অনুমতিও দিয়ে দিয়েছেন বিচারপতি। আগামীকাল শুনানি। রেশন দুর্নীতিতে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি আধিকারিকরা, মাথা ফাটে এক ইডি আধিকারিকের, গুরুতর চোট পান আরও দুজন। আর এই ঘটনায় পুলিশ লঘু ধারায় মামলা দায়ের করেছে বলে অভিযোগ ইডির। আর এই পরিস্থিতিতে মঙ্গলবারই কলকাতায় এসে ইডি তদন্তকারী অফিসারদের সঙ্গে আর সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন ইডি অধিকর্তা রাহুল নবীন। তার পরের দিন অর্থাৎ আজ হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, সন্দেশখালীতে গত শুক্রবার যে ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে বনগাঁয় শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সময় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইডির ওপরে হামলার ঘটনা, সেই ঘটনায় পুলিশ অত্যন্ত লঘু মামলা দিয়েছে। তারা নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলেন যে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে। সেই সমস্ত অভিযোগ বা সেই সংক্রান্ত কোনো ধারা দেওয়া হয়নি। এই লঘু ধারা পুলিশ দিয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আর এবার আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। আর এ প্রসঙ্গে বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আপনাদের শোনাবো, এবং পাশাপাশি শাসক দলের প্রতিক্রিয়াও শোনাবো। শান্তনু সেন তৃণমূল সাংসদের বক্তব্য। হাইকোর্টে তো যে কেউ যেতে পারে, সেটা তো কোনো বড় বিষয় নয়। 2022-এ সিবিআই এফআইআর এ নাম থাকা অভিযুক্ত অফিসারকে দিয়ে ইডি তদন্তকারী সংস্থা তদন্ত করতে পাঠাচ্ছে। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে পরিকল্পিত চক্রান্ত করে প্রশাসনকে না জানিয়ে শুধুমাত্র সিলেক্টিভ রেড করছে ইডি এবং শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিষোদ্গার করছে ইডি। অন্যদিকে আপাতমস্তক দুর্নীতিতে যারা ডুবে রয়েছে সেই সমস্ত বিরোধী নেতা সহ বিজেপির নেতাদের বিরুদ্ধে তারা কেশাগ্র স্পর্শ করছেন। অন্যদিকে সম্প্রতি তামিলনাড়ুতে ইডি অফিসারের বিরুদ্ধে 20 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ইডির কনভিকশন রেট 0.46%। এই সমস্ত কিছু দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে ইডি বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে পরিকল্পিতভাবে সারা ভারতবর্ষে ব্যবহৃত হচ্ছে, পরিকল্পিতভাবেই কাজ করছে। চোর অপরাধীদের ধরা তো ইডি কাজ, তারা সেই কাজ করছে। হাইকোর্ট সেই কাজ করার নির্দেশ দিয়েছে এবং যাতে ঠিকঠাক কাজ হয় তার জন্য হাইকোর্ট নজরদারি করছে। এখন প্রশ্ন হলো, কোনোদিন কোনো অপরাধী কোনো চোরকে ধরবার জন্য আগে থেকে নোটিশ সার্ভ করে যায় নাকি? আর এটা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। একজন নেতা সে বিবৃতি দিতে পারছে মানুষের সামনে, তার প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। এর থেকে বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কোনো রাজ্যের হতে পারে? এরা যদি আর দীর্ঘদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকে তাহলে একদম সরাসরি ডিগ্রি বিক্রি হবে পাড়ার পানের দোকান থেকে। একটা জঙ্গলের রাজত্ব বললেও কম বলা হবে। সেখানেও একটা নিয়ম নীতি থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।